সন্ধ্যার পরে আল্লাহ আল্লাহ বইয়ে রইলাম। এরপরে দেখলাম যে কোনো কিছুই ভালো লাগতে আল্লাহ না। পরবর্তীতে বাসায় একটা চানাচুরের প্যাকেট ছিল, সেই চানাচুরের প্যাকেটটা লয়ে এলাম, আজকে চানাচুর মাখা খামু। তো পরবর্তীতে আমি আমার দুলাভাই আইসে বাসায় বেড়াইতে, আমি আর আমার দুলাভাই মিলে ভিডিও করা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ ছিঁড়ার জন্য আমাদের গাছ থেকে আমরা চলে আসলাম। এখানে অনেক রকমের কাঁচামরিচ আমরা লাগিয়েছিলাম, এর মধ্যে বোম্বাই মরিচ, তারপরে আপনার এই যে লম্বা লম্বা মরিচগুলা এগুলা লাগিয়েছিলাম। তো এখান থেকে অনেকগুলো কাঁচামরিচ আমাদের খাওয়া হয়েছিল। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একদম টাটকা সন্ধ্যার সময় আমরা কাঁচামরিচ ছিঁড়ছিলাম। তো যেহেতু চানাচুর বানাইতে আমাদের কাঁচামরিচ একটু ঝাল ঝাল না হলে কিন্তু চানাচুর মাখা একদমই মজা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমি আর আমার বড় ভাই চানাচুর মাখানোর জন্য এখান থেকে কাঁচামরিচ সংরক্ষণ করছিলাম। দেখতে পাচ্ছেন এখনো কাঁচামরিচ গাছে অনেকগুলা ফুল ধরে রয়েছে। ইনশাল্লাহ আশা করছি পরবর্তীতে আরো এখান থেকে কাঁচামরিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে আমাদের বিষয়টা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কাঁচামরিচগুলা ধুয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু ছোট ছোট কাঁচামরিচ এইগুলা কিন্তু বেশি বড় হয় না, একদমই এগুলোর মধ্যে বেশি একটা ঝাল নাই। তারপরও আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন যে এখান থেকে দু একটা কাঁচামরিচ খাইয়ে দেখাবে এখন বর্তমানে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ও দুইটা কাঁচামরিচ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন, ও বলতেছে যে না একদমই ঝাল লাগতেছে না। তো যেহেতু আমার এটা আমার ছোট ভাইয়ের চ্যানেল, হ্যাঁ, তা আমি ওর দুলা ভাই, তো যাই হোক আমি ভয়েস দিচ্ছি এবং আমি ওর ভিডিওটা করে দিচ্ছি। আর আপনারা সবাই একটু গাইস আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমরা একদমই নতুন। তো সেই ক্ষেত্রে আমাদের আমার এই ছোট ভাইয়ের চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। সামনে আরো নতুন নতুন ভিডিও, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই এখানে পেঁয়াজ ভালো মতন ছুলে নিচ্ছে। আর ওর মানে ক্রিয়েটিভ যে বিষয়গুলা, হ্যাঁ, বিভিন্ন রকমের ক্রিয়েটিভ আইডিয়া আছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে ভাঙা ছুরিটা, এটা গতকালকে আমি একটা কেক নিয়ে আসছিলাম। আমার একটি চ্যানেল রয়েছে আরিফুল ইসলাম AR, ওই চ্যানেলে আমাদের 11,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো যার কারণে ওদের জন্য আমি একটা কেক নিয়ে আসছিলাম। তো এই কেকটা গতকালকে কাটতে যে দেখলাম যে এই ছুরিটা ভেঙে গেছে। তো আজকে হঠাৎ করে দেখলাম যে পেঁয়াজ কাটার সময় এই ছুরিটা আবার ঠিক হয়ে গেছে। তো আমার শালাকে আমি বললাম, যে আমার ছোট ভাইকে বললাম যে কি ব্যাপার, এই ছুরিটা না গতকালকে ভেঙে গেছিল, এটা কিভাবে তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? তো ও পরবর্তীতে বললো যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পরবর্তীতে এটা আরো সুন্দর করে মডিফাই করে আবার ঠিক করে ফেলছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলাও সুন্দর মতন কাটতেছে এবং কেচি দিয়ে আমরা কাঁচামরিচগুলো কেটে ফেলতেছি। তো যাই হোক আমাদের ভিডিওটা অনেকটু লং হয়ে যাবে, আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনারা আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটাকে আপনাদের কেমন লাগলো। তো যাই হোক আমাদের চ্যানেলে আমরা আবারও বলতেছি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ইনশাল্লাহ আমরা আপনাদের আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আসলে ভয়েস দিতে গেলে সুবিধা অসুবিধা একটু একটু ভুল হয়, এটা আসলে আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক আমাদের এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দুটোটাই কাটা শেষ। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট থেকে চানাচুরটা পুরোপুরি কেটে নিব। তো এইখানে আমাদের বড় একটা চানাচুর প্যাকেট ছিল, যেহেতু মাগরিবের পর সবারই হালকা ক্ষুধা লাগে, যার কারণে বাসার সবারই ডিমান্ড ছিল যে তারা চানাচুর মাখা খাবে। আর যেহেতু আমার ছোট ভাই খুব ক্রিয়েটিভ, বিভিন্ন রকমের আইডিয়া ওর মাথা থেকে আসে, ও বললো যে ভাইয়া আজকে আমি আপনাদেরকে চানাচুর মাখা খাইয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি এক প্যাকেট চানাচুর আমরা ঢেলে এখান থেকে মাখাবো। তো পরবর্তীতে আমি একটা টেস্ট করার জন্য নিলাম। দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন রকমের মশলা আরও এটার সাথে সরিষার তেল অ্যাড করেছিলাম। তো এখানে আমার ছোট ভাই একদমই মাখামাখি করে নিচ্ছিল। তো এটার সাথে যদি একটু শসা এবং টমেটো হতো তাহলে খুবই ভালো হতো। তো ওকে আমি বললাম যে একটু লবণ বেশি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক পরবর্তীতে আমাদের খেতে একটু লবণ বেশি হয়েছিল। তো আমরা সবাই খুবই আনন্দের সাথে এই চানাচুর মাখাটা বাসা সবাই খেয়েছিলাম। তো আমরা দেখতে দেখতে একদম ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি। আপনারা আমাদের চ্যানেলে, আমরা আবারও বলতেছি, যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। সামনে ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।